নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এলাম। তাই আজকের ভিডিওটা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওটা আপনাদের জীবনে অনেক পরিবর্তন আনবে, কিন্তু একটু অন্যভাবে। তবে আজকের ভিডিও আমরা আলোচনা করব কালার অ্যাস্ট্রোলজি। দেখুন, আমাদের জীবনে রঙের গুরুত্ব অপরিসীম। আমরা যাই করি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন একটা কালার, একটা রং আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, জীবনে অনেক চেঞ্জ আনতে পারে। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। যদি মানতে হয়, আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে আপনার জীবনে। তাই আজকের ভিডিওটি পুরো দেখুন। আর আজকের ভিডিওয় আমরা বিস্তারিত আলোচনা করছি 12টা রাশিকে নিয়ে। 12টা রাশির ক্ষেত্রে অবশ্যই আপনি জানতে পারবেন আপনার জন্ম রাশি অনুযায়ী কোন কালারটা অত্যন্ত শুভ আপনার জীবনে প্রয়োগ করা উচিত। 2025 সালে দাঁড়িয়ে আজ আগস্ট মাসের একটা পর্ব চলতে চলতে প্রায় 10 তারিখ পেরিয়ে এলাম। তো আগস্ট মাস থেকে আপনি এই পরিবর্তন শুরু করুন। যখন থেকে আপনি ভিডিওটা দেখছেন তখন থেকেই যদি এই পরিবর্তনটা আপনি নিজে হাতে করে করতে পারেন, তাহলে লাখ লাখ টাকার প্রতিকার না করেও আপনি আপনার জীবনকে পরিবর্তন করে ফেলতে পারবেন। কি করতে হবে? জাস্ট কিছু কালার আপনাকে আপনার রাশি অনুযায়ী মিলিয়ে ইউজ করতে হবে। এখন আপনাকে জানতে হবে আপনার রাশিটা কি, আর তারপর জানতে হবে আপনার জন্ম রাশি অনুযায়ী আপনার কোন কালারটা ব্যবহার করা উচিত আপনার জীবনে পরিবর্তন আনার জন্য। তাই আজকের ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। তাহলে আপনি জানতে পারবেন আপনার জন্ম রাশি অনুযায়ী কোন কালার আপনার জন্য শুভ, কোন কালারটা ব্যবহার করলে আপনি পরিবর্তন করতে পারেন আপনার জীবনকে। আপনি এমন কিছু ক্ষেত্রে প্রমাণ করে দেখতে পারেন যে এমন কিছু কালার আছে যে কালারগুলো পরে আপনি হয়তো কোনো কাজ করতে গেছেন, খুব তাড়াতাড়ি সাকসেস পেয়েছেন। আর এমন কিছু কালার রয়েছে যে কালারগুলো পরে আপনি সেই কাজটা করতে গেছেন, আটকে গেছেন, বারবার বাধাপ্রাপ্ত হয়েছে, ডিলে হয়েছে। আপনি প্রমাণ করে দেখুন না, প্রমাণ করে দেখে অবশ্যই কমেন্ট করুন। তাই আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, জানতে পারবেন। দেখুন, আমাদের রাশিচক্রে 12টা রাশি আছে। প্রত্যেকটা রাশির জন্যই আলাদা আলাদা সিম্বল, আলাদা আলাদা কালার কিন্তু আছে। তো একটা কালার আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। তাই একটা কালারকে যদি ইউজ করে, একটা রঙকে যদি ইউজ করে যদি আপনি জীবনে পরিবর্তন আনতে পারেন, তাহলে আপনি কেন করবেন না? আপনি একটা ড্রেস পরছেন, যে কালারটা আপনার জন্য অবশ্যই সৌভাগ্যের দরজা খুলবে, সেই কালারটা আপনি ব্যবহার করুন। সেই কালারের জামা পরুন, গেঞ্জি পরুন, প্যান্ট পরুন, রুমাল রাখুন। দেখুন, পরিবর্তন করতে পারবেন। আপনি যে বাড়িতে আছেন সেই বাড়ির দেওয়ালের কালারগুলো অবশ্যই চেঞ্জ করুন। আপনি যে ঘরে বাস করছেন সেই ঘরের কালারটাও সেইভাবে রাখুন, যেটা আপনার জন্য সুইটেবল। দেখুন, কালার আমাদের জীবনে অনেক পজিটিভিটি নিয়ে আসে, অনেক খুশির জায়গা নিয়ে আসে। এমন কিছু কালার আছে যেগুলো আমাদের স্যুট করছে না, সেই কালারগুলো আমাদের জীবনে দুঃখ দারিদ্রতায় ভরিয়ে দেয়। তাই আপনাকে জানতে হবে কোন গ্রহের জন্য কোন কালারটা ঠিক, কোন কালারটা ঠিক নয়। তো ব্যালেন্স করে আপনাকে এগোতে হবে। জীবন মানে একটা ব্যালেন্সিং জায়গা, তাহলে আপনাকেও সেইগুলোকে অবশ্যই দেখতে হবে, কারণ একটা গ্রহের প্রতিকার আর এই যে আপনার রাশি অনুযায়ী যে কালার একই জিনিস, এটা একটা প্রতিকার। চলে আসবো মেষ রাশি বা এরিস সাইন। দেখুন, মেষ রাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনাদের সব সময় রেড কালারকে ইউজ করতে হবে, কারণ আপনাদের সিম্বল কিন্তু লাল। অর্থাৎ এরিস অধিপতি মঙ্গল, আর মঙ্গলের কালারই হচ্ছে লাল। তাহলে এই যে লাল কালার যদি আপনি ব্যবহার করতে পারেন, লাল কালারকে বেশি করে ইউজ করতে পারেন, সেটা আপনাদের জীবনে অনেক সাহস জুগিয়ে দেবে, অনেক প্যাশনকে বাড়িয়ে দেবে, একটা নিজের আত্মবিশ্বাসকে জাগিয়ে দেবে। আপনি প্রমাণ করে দেখুন না, লাল কালারকে ইউজ করুন। দেখুন, মনে একটা জোর আলাদাভাবে পাবেন, একটা চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা তৈরি হবে। যারা মেষ রাশির মানুষ আছেন, আপনাদের চাহিদা দেখবেন অনেকটা বাড়বে, আর সেই চাহিদা থেকেই আপনি অনেক কিছু করতে পারবেন যদি লাল কালারটা আপনি বেশি করে ব্যবহার করেন। আপনার জন্য লাল কালারটা শুভ। বৃষ রাশি, বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই একটা গ্রিন, একটা লাইট গ্রিন, যেটা হলাই ডিপ সবুজ নয়, একটা হালকা সবুজ কালার, সেইটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ রাশির মানুষ হয়ে থাকলে আপনাদের সিম্বলাইজ হচ্ছে ওয়েলথ, স্টেবিলিটি অ্যান্ড গ্রোথ। আর এই কালার কিন্তু আপনাদের মনে একটা সাহস, শক্তি এগুলো তৈরি করে দেবে, এনার্জি বাড়িয়ে দেবে।
আর এনার্জি কানেক্টিং করতে পারলে আপনি অনেক কিছু করতে পারবেন, কারণ আপনাদের ক্ষেত্রে একটা এনজয়মেন্টের জায়গা কাজ করছে, সেইটাকে কিন্তু আপনাকে বাড়াতে হবে। আর তার জন্য আপনাকে কালারটাকে ঠিকভাবে ইউজ করতে হবে। আপনাদের মধ্যে সুন্দরত্বের জায়গা অনেক বেশি, সেই জায়গাটাকে আপনাকে বাড়িয়ে তুলতে হবে। তার জন্য আপনার রাশি চেনে কালারটাকে ইউজ করে দেখুন, পরিবর্তন পাবেন। নেক্সট হচ্ছে মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে এনার্জেটিক যে জায়গা, যে কালার, সেটা হচ্ছে ইয়েলো, হলুদ কালার। আর এটা আপনাদের ক্ষেত্রে একটা এনকারেজেস জায়গায় কমিউনিকেশন অ্যান্ড মেন্টাল ক্ল্যারিটিকে বাড়াবে। অর্থাৎ আপনাদের মনের মধ্যে যে শক্তি, যে পার্সোনালিটি তৈরি করছে, সেটার জন্য আপনাকে সেই কালারটাকে ইউজ করতে হচ্ছে। তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই সেই কালার একটা শক্তি, ইন্টেলিজেন্স, বুদ্ধি, আনন্দপূর্ণ জায়গা, এগুলো কিন্তু দিয়ে দেবে। তাই আপনাকে হলুদ কালার, ইয়েলো কালারটাকে ইউজ করতে হয় বেশি করে। চেষ্টা করে দেখুন, না পারলে একটা রুমাল অন্তত ইয়েলো কালারে রেখে দিন কাছে, সব সময় পরিবর্তনটা আশ্চর্যভাবে পাবেন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের অবশ্যই বলবো একটা ডিপ কালার, অর্থাৎ যেটা রিফ্লেক্ট করছে সিলভার, আর এটা রিপ্রেজেন্ট করছে প্রোটেকশন, ইনসাইট অ্যান্ড ডেপথ ফিলিংস। সিলভার আচ্ছা, রৌপ্য যে কালারটা, এটা হচ্ছে সবসময় দিচ্ছে আপনাদের মধ্যে একটা সেন্সেস জায়গা, একটা বুদ্ধির জায়গা, স্টেবিলিটি দিচ্ছে, ইমোশনাল স্ট্রেংথ। এই শক্তিটা আপনি সবসময় পাবেন। অর্থাৎ আপনাকে সবসময় সিলভার কালারটাকে ইউজ করার চেষ্টা করতে হবে, যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। যারা কর্কট রাশির মানুষ। সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, গোল্ড সাইন্স অ্যাজ ব্রিলিয়ান্ট। অর্থাৎ আপনাদের সিংহ রাশির মানুষ আপনি হয়ে থাকলে এটা রিপ্রেজেন্ট করছে অবশ্যই আপনাদের মধ্যে সেলফ অ্যাসুরেন্সটা বাড়াচ্ছে আর রয়্যালিটিকে বাড়াচ্ছে। তাই সিংহ রাশির মানুষ হয়ে থাকলে এটা ন্যাচারাল অ্যাট্রাকশন, এবিলিটি এবং লাইট আপ এনি রুম উইথ দেয়ার প্রেজেন্স অ্যান্ড চার্ম আর রিফ্লেক্টেড ইন গোল্ড। সোনালি যে কালারটা, এটা যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনার মধ্যে দেখবেন লিডারশিপ, কাইন্ডনেস, এগুলো কিন্তু অনেকটা বাড়বে। অর্থাৎ আপনি অনেক জিনিয়াস হয়ে যাবেন, জিনিয়াস হতে পারবেন। নিজের ক্ষেত্রে জিনিয়াসটা অত্যন্ত প্রয়োজন, তাই চেষ্টা করুন সোনালি কালারটাকে ব্যবহার করতে। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকলে, তাহলে অলিভ গ্রিন যেটা হয়, অলিভ গ্রিনটাকে ব্যবহার করবেন। আর এটা আপনাদের জীবনে দেখবেন এমনভাবে পরিবর্তন নিয়ে আসবে কন্যা রাশির মানুষদের, যে কোনো প্রোগ্রামেটিক জায়গা, এগুলো আপনাকে অনেকটা ইচ্ছাকে বাড়িয়ে দেবে, ব্যালেন্স করে দেবে, এবং আপনি দেখতে পাবেন একটা মেন্টাল অ্যাচিভমেন্ট পাবেন, একটা ফিজিক্যাল ব্যালেন্স তৈরি করতে পারবেন। এই কালার আপনাকে হেল্প করবে এগুলো। তাই চেষ্টা করুন আপনি অলিভ গ্রিনটাকে ইউজ করতে। এই কালারগুলো আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। এছাড়াও চলে আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের প্যাস্টেল পিঙ্ক কালার যেটা হয়, তো এই পিঙ্ক কালারটাকে অবশ্যই ব্যবহার করুন। তুলা রাশির মানুষ হয়ে থাকলে আপনাদের মধ্যে লাভ, ভালোবাসাটা বাড়বে, ব্যালেন্স করতে পারবেন এবং সৌন্দর্যকে বাড়াতে পারবেন, এটা প্রয়োজন। আর এগুলো যে কানেকশন, সেটাকে তৈরি করতে চাইলে আপনাকে অবশ্যই এই পিঙ্ক কালারটাকে ইউজ করতে হবে। এই কালার আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে, এবিলিটি নিয়ে আসবে এবং আপনাদের ব্যালেন্সকে এনহ্যান্সমেন্ট করবে এবং চার্ম এবং ডিপ্লোম্যাটিক নেচারকে তৈরি করে দেবে। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, ট্রান্সফরমেশন এবং ফোর্সফুল নেচার, আপনাদের এটা একটা ভালো পরিবর্তন নিয়ে আসতে পারে। ডিপ পার্পেল কালার যেটা হয়, একদম ডিপ পার্পেল কালারটাকে অবশ্যই ইউজ করবেন, কারণ এটা আপনাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে, অন্ধকার মুহূর্তটাকে দূর করে দেবে এবং একটা শক্তিশালী জায়গা এটা আপনাকে দেবে, অবাক করার মতো পরিস্থিতি তৈরি করবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে দেখবেন যে কোনো কিছু সাফার করছেন, সেই সাফারিং জায়গা থেকে বের করবে, মনের মধ্যে শক্তি জুগিয়ে দেবে। এই কালারটা যদি আপনি ইউজ করতে পারেন, ডিপ পার্পেল কালারটাকে ইউজ করবেন। ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই জায়গায়
একটা আত্মনির্ভরশীলতা, অ্যাডভেঞ্চার এগুলোকে নির্দেশ করছে। তাই আপনাদের ইন্টারেস্ট, উইজডম এইগুলো আপনাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করবে এবং আপনাদের ক্ষেত্রে যে কোনো ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেবে। তাই আপনারা অবশ্যই যে আপনাদের ধনুরাশির জাতক বা জাতিকারা আছেন তাদের কিন্তু এই কালারগুলোকে ঠিক করে ইউজ করতে হবে। কালারগুলো আপনাদের জীবনে সত্যিই প্রয়োজন আছে। তাই এই কালার অনুযায়ী যদি আপনি চলতে পারেন আপনি পরিবর্তন নিশ্চিতভাবেই করতে পারবেন। তাই আপনাদের অবশ্যই বলবো আপনারা হালকা যে ক্রিম কালার যেটা হয় সেই কালারটাকে ইউজ করার চেষ্টা করবেন। নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে গ্রে কালারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রে কালারটাকে ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ আপনাদের পাওয়ার সিম্বল হচ্ছে পাওয়ার এবং কনসেন্ট্রেশন, যে কোনো মনঃসংযোগের জায়গা এগুলোকে প্রয়োজন। তার জন্য আপনাকে গ্রে কালারটাকে ইউজ করতে হবে। আর এই কালার কিন্তু আপনাদের জীবনে অ্যাচিভমেন্ট তৈরি করবে, যে কোনো গোলের জায়গায় আপনাকে একটা পরিবর্তন এনে দিতে পারে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষ হয়ে থাকলে ডার্ক ব্লু। ডার্ক ব্লু হচ্ছে আপনাদের সব থেকে পারফেক্ট কালার, কারণ এটা রিপ্রেজেন্ট করছে ক্রিয়েটিভিটি এবং আপনাদের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল যেটা জায়গা, পাওয়ারটা, এই জায়গাগুলো ইন্ডেক্স করছে। তাই আপনাদের অবশ্যই বলবো ডার্ক ব্লুটাকে ইউজ করবেন। যে কোনো ক্ষেত্রে ইন্সপায়ারিং যে চ্যালেঞ্জ সেগুলোকে আপনি যথেষ্ট ঠিক রাখতে পারবেন। এই কালার আপনাকে এনকারেজেস করবে এবং আলাদাভাবে একটা নিজের পার্সোনালিটি তৈরি করে দেবে। আপনি প্রমাণ করে দেখবেন এগুলো। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে মীন রাশি। আর মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে এই জায়গাটাই ড্রিম, একটা স্বপ্ন। মীন রাশির মানুষদের ক্ষেত্রে সিম্বলাইজড পার্পেল কালার। বাই পার্পেল কালারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রিপ্রেজেন্ট করছে একটা ক্রিয়েটিভিটি, স্পিরিচুয়াল কানেকশন। এইগুলো আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। এনভায়রনমেন্ট যে অ্যালাউস, এই জায়গাটাকে ঠিক করতে হবে, যে কোনো ইমোশনস এবং আপনাদের ক্ষেত্রে ডিপ ইনটিউশন যে পাওয়ার, এগুলোকে ঠিক করতে হবে। তাহলে আপনাকে অবশ্যই বলবো যে আপনাদের ক্ষেত্রে যে কালারটা গুরুত্বপূর্ণ পার্পেল কালার, এটাকে ইউজ করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন।